শীতের সবচেয়ে জনপ্রিয় শাকের মধ্যে এই কড়াই শাক বা খেসারি শাক, যেটা শীতকালেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ গিয়েছিলাম বাজারে, কারণ অনেক দিন ধরে শাক খাইতে ইচ্ছা করছিল, আর বাজারেও অনেক টাটকা টাটকা সবজি, শাকসবজি এসছে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কতটা ফ্রেশ। আর এদিকে তো শুটকিও অনেক ভালো লাগে। তারপরে একটু মাছের বাজারে ঢুকলাম, দেখলাম কি কি মাছ এসছে। মাছ বেশি একটা আসেনি বাজারে, কারণ আমি অনেক সকালেই গিয়েছিলাম বাজারে। আসলে মাছ কেনার থেকে আমার দেখতেই ভালো লাগে, তাই দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম কি কি মাছ এসছে বাজারে। আর এখানে একটা বড় একটা রুই মাছ এসছিল। রুই মাছটা মনে হয় 6 কেজি ছিল। আর এখানে ইলিশ মাছ নিব, এই জন্য ইলিশ মাছ জিজ্ঞাসা করছি। ইলিশ মাছের দাম ছিল উপরের গুলো 1000 আর এই নিচের গুলো 800 টাকা। যাই হোক, ইলিশ মাছ কিনেছিলাম, কিনে বাসায় চলে কারণ অনেকগুলো শাক কিনছি, এগুলো কেটে ধুয়ে রান্না করতে হবে, আমার অনেক সময় লাগবে। যাই হোক, বাসায় এসে দেখতে পাচ্ছেন শাকগুলো দেখছিলাম কেরম হয়েছে, আসলেই ভালো ছিল, কুচি ছিল। এরই মাঝে আমি শাকগুলো সব বেছে ফেলেছি। এবার এটাকে ধুয়ে কেটে নিব, দিয়ে রান্নার পালা। রান্না করার জন্য আমি আগে শাকটাকে সিদ্ধ করে নিব, তারপরে বাগার দিব। এই তো আমি সিদ্ধ করছিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিব। আসলে শাকে একটু মরিচের পরিমাণটা বেশি দিলেই বেশি ভালো লাগে আমার মনে হয়, তাই একটু বেশি দিয়েছিলাম। যাই হোক, এভাবে কিছুক্ষণ ঢেকে শাকটাকে সিদ্ধ করে নেব। শাক থেকে অনেকগুলো পানি বের হয়েছিল, আমি এক্সট্রা কোনো পানি দেইনি, এই পানিটাকে শুকাই নিব। এরই মাঝে আমার শাকটাও সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এবার বাগার দেওয়ার পালা। বাগার দেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম, একটু বেশি দিয়েছিলাম, কারণ শাকে একটু তেল বেশি দিলেই ভালো লাগে আমার মনে হয়। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভাজার পর কয়েকটা শুকনো মরিচও দিয়েছিলাম, কারণ শুকনো মরিচ দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। আর শাকের সাথে খেলে তো অনেক বেশি ভালো লাগে। এভাবে আমি বাদামি করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। আচ্ছা, এই শীতে কে কে এই কড়াইশুঁটি বা খেসারির শাক খেয়েছেন? আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, অবশ্যই মিস করবেন না, কারণ শীত চলে গেলে এই শাক আর পাওয়া যাবে না। আসলে অনেক সুস্বাদু আর অনেক উপকারিতাও আছে। যাই হোক, এরই মাঝে আমার শাক ভাজি করাও হয়ে গেছে। ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।